Hello viewers, Assalamu alaikum. This is Sadiq and welcome to my channel or Facebook page. তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ সম্পর্কে কিছু টিপস। তো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। আমি মনে করি যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তার আগে বলে রাখি এরকম ইনফরমেটিভ ভিডিও প্রত্যেক দিনই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হয়ে থাকে। সো কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল স্ক্রিন। তো এখন যে ট্রিক্সটি দেখাবো সেটা হলো হোয়াটসঅ্যাপ লক করে রাখা। তো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ লক করার জন্য প্লে স্টোর থেকে থার্ড পার্টি অনেক অ্যাপ ইনস্টল করি, যা আমাদের ফোনের জন্য অনেক ক্ষতিকর। তো আজকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ লক করতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই। হোয়াটসঅ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ লক করতে পারবেন। তো চলুন সেই প্রসেসটা দেখাই। তো সেটা করার জন্য উপরে ডান পাশে দেখুন 3 ডট মেনু আছে। তো সেখানে 3 ডটে ক্লিক করে দিবেন। আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখুন নিচে সেটিংস। তো আমি সিম্পলভাবে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট, তারপরে দেখুন প্রাইভেসি, 2 নম্বরে প্রাইভেসি। তো আমি প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক, একদম নিচে ফিঙ্গারপ্রিন্ট লক। তো যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের যে প্যাটার্ন লক আছে সেই প্যাটার্ন এখানে আসবে। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে তো এখানে ফিঙ্গারপ্রিন্টই আসছে। তো দেখুন ডিসেবল করা আছে। তো আমি যদি এটা ইনেবল করে দিই তাহলে আমার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। তো এবারে আমি ফিঙ্গারপ্রিন্ট লক এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটা অফ করা আছে। তো আমি এটাকে অন করে দিব। তো অন করার জন্য এই ডান পাশে যে সুইচটা আছে তো সুইচটা অন করে দিলাম। অন করে দেওয়ার সময় দেখুন কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট। তো আমাকে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করে নিতে হবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা ইমিডিয়েটলি দিয়ে দিবেন। এটাকে উপরে দেখুন ইমিডিয়েটলি এটাতে দিয়ে দিবেন, দিয়ে ব্যাক করবেন। তো এবারে দেখুন আমি যখন হোয়াটসঅ্যাপে ঢুকতে যাব তখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ লকেড। এবারে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিতে হবে। তো এবারে আনলক করে নিলাম। এবার যদি আপনারা চান যে এই লকটা আর রাখবেন না তো আবারও সেই সেমভাবে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি, তারপর নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে এই সুইচটা অফ করে দিবেন, তাহলে আর লক আসবে না। এরপর যে ট্রিক্সটা দেখাবো সেটা হলো আমরা অনেকের সাথে কথা বলি কিন্তু সেটা আমরা চাই যে তার সাথে কথা বলার পর সেই মেসেজগুলো যেন অটোমেটিক ডিলিট হয়ে যায়। আর যদি অটোমেটিক ডিলিট না হয় আমাদের একটা একটা করে ডিলিট করতে হয়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই প্রসেসটা করবেন, সেই সেটিংসটা করবেন যে কারোর সাথে কথা বলার পর কিছুক্ষণ পরেই সেই কনভারসেশনগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেটা করার জন্য যার মেসেজগুলো ডিলিট করতে চান বা যার সাথে কথা বলবেন সেই কনভারসেশনগুলো ডিলিট করতে চান তার অ্যাকাউন্টে ঢুকবেন। তো আমি ধরুন এই অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে তার সাথে কী কনভারসেশন করব সেটা আমি ডিলিট করব। তো ডিলিট করার জন্য এই উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অফ করা আছে। তো আপনারা 24 হর্স দিলে তার সাথে যে কথাগুলো বলবেন সেগুলো 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যদি 7 ডেজ দিয়ে দেন তাহলে 7 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 90 ডেজ দিলে 90 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমি 24 ঘন্টা দিয়ে দিলাম। 24 ঘন্টা দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখন যে কথাগুলো বলবেন
ধরুন আমি মেসেজ পাঠালাম, তো এই মেসেজটা 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটা যদি অফ করতে চান, অফ করার জন্য আবারও চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এই যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, তো এখানে ক্লিক করে অফ করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।